চার দেয়ালের মধ্যে নয় বরং প্রকৃতির মাঝে নিজেকে মিশিয়ে নিতেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, এই উদ্যোগকে ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি, প্রকৃতির সান্নিধ্যে শিশুরা এই ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে 3 দিন ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে, শনিবার পর্যন্ত চলবে তাদের এই কার্যক্রমে। এই 3 দিনের কার্যক্রমে প্রায় 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করবে। তো আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যে মালেকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়, এখানে সব শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। প্রায় 3 শতাধিক শিক্ষার্থী, তারা কিছুক্ষণ পরে প্রায় কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা এই আর্ট ক্যাম্পে চলে যাবেন। তারা মূলত চার দেওয়াল নেই, গ্রামের যে প্রকৃতির শান্তি থেকে তারা কিন্তু তাদের চিত্রকর্মে ফুটিয়ে তুলবেন। কয়েকটি দলে ভাগ হয়ে তারা গ্রামের যে বাড়ির উঠোন, তিতাস নদীর পার, তারপরে রাস্তা বিভিন্ন প্রান্তে তারা বসে কিন্তু তাদের ক্যানভাসের মাধ্যমে যে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন তাদের এই কার্যক্রম। তো এখানে বেশ কয়েকজন যে যে চিত্রশিল্পী রয়েছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছেন যে মূলত তারা বাসা বা শ্রেণীকক্ষে কল্পনার উপর তারা নির্ভর করে কিন্তু তাদের চিত্রকর্ম ফুটিয়ে তোলেন। তারা মূলত প্রকৃতির শান্তি থেকে তারা যে জীবন্ত প্রাণবন্ত যে ছবি তারা কিন্তু ফুটিয়ে তুলবেন। আমি এখন কথা বলবো যে শিশু নাট্যমের যে একজন উপদেষ্টা রয়েছেন, তার কাছে জানতে চাবো তো আপনাদের এই কার্যক্রমের উদ্দেশ্য জানতে পারবো। আমাদের এই শিশু নাট্যমের 10ম আর্ট ক্যাম্প আজ থেকে 32 বছর যাবৎ শিশু নাট্যম ছবি আঁকার উপর কাজ করে যাচ্ছে। আমাদের বাচ্চারা স্বভাবত ইনডোরে ছবি আঁকে, আর আমরা নিয়ে আসি বা আউটডোরে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে তারা বাস্তবতার সঙ্গে মিল রেখে তারা বাস্তবকে দেখে দৃশ্য আঁকবে এবং বাস্তবতার সাথে তারা তাদের চিন্তা ভাবনাকে প্রসার ঘটিয়ে রং তুলে দিয়ে ছবি আঁকবে। এবং ইনডোরের যে তারা যে ছবি আঁকে সেটা হলো এক ধরনের, আর বাস্তবে যখন ছবি আঁকে তারা বাস্তবে ঘর, নদী, নৌকা এটা দেখে ছবি আঁকবে। ধন্যবাদ। শিখা, আপনাকে জানিয়ে রাখি যে শিশু নাট্যমের যে এই যে কার্যক্রম তাদের 3 দিন চলবে, তারা কিন্তু এই যে মূলত যে গ্রামের সব যে বিভিন্ন যে বিষয়বস্তু রয়েছে তারা সেগুলো ফুটিয়ে তুলবেন। তো শিশু নাট্যমের কার্যক্রম নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। শিখা।